বিগত 15 বছরে তৃণমূল সরকারের আমলে আপনারা কি না দেখেছেন। রীতিমতো বন্যা ত্রাণের ক্ষেত্রে ত্রিপল চুরিও দেখেছেন। সত্যি সত্যি বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে এই ধরনের ঘটনা আপনাদের কাছে খুব কমন, যে কেউ একটা কাটমানি তুলছে বা তৃণমূলের কেউ একটা কমিশন নিচ্ছে। ধরুন একটা জিনিসের দাম 20 টাকা, সেটা সরকারকে দেখাচ্ছে তো 40 টাকা বলে, এবং বাকি 20 টাকাটা নিজের পকেটে নিয়ে নিচ্ছে। এই কাটমানি যে কত পরিমাণ তৃণমূল আমলে উঠেছে বিগত 15 বছরে, আশা করি আপনাদেরকে বলে দিতে হবে না। আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। বিভিন্ন অভিযোগ শুনেছেন, অনেক সময় সংবাদ মাধ্যমে আমরাও খবর করেছি। তো নতুন সরকারের আমলে এমন কিছুই আর হবে না, সেই বার্তাই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন, এবার থেকে এই ধরনের কোনো ঘটনা আর ঘটবে না, সেই বিষয়ে নজরদারি করা হবে। কিভাবে নজরদারি করা হবে সেটাই আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো। কি করে এই সরকারি জিনিসপত্র কেনার ক্ষেত্রে বা সরকারি প্রকল্পের ক্ষেত্রে আর কেউ চুরি করতে পারবে না, এমনকি সরকার ঘনিষ্ঠ কেউ চুরি করতে পারবে না, সেই ব্যবস্থাই মুখ্যমন্ত্রী একেবারে পাকাপোক্ত করে দিয়েছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন এবং প্রতিবেদন শেষে বুঝতে পারবেন কোন বড় সিদ্ধান্ত ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নিয়েছেন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বিগত সরকারের আমল থেকে বারংবার যে অভিযোগগুলো উঠে আসতো, পরিষ্কার বলা হতো যে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য কেনাকাটার ক্ষেত্রে বা বিভিন্ন সরকারি প্রকল্পের জিনিসপত্রের ক্ষেত্রে কাটমানির অভিযোগ, এবং কেবলমাত্র কাটমানি নয়, কমিশন সরানোর অভিযোগ। এই ধরনের অভিযোগগুলি বুড়ি বুড়ি অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে বালি চুরি, টেন্ট চুরি, এমনকি বন্যা ত্রাণের ক্ষেত্রে আমরা ত্রিপল চুরিও দেখেছি। এই ধরনের বহু ঘটনা আমরা বারংবার দেখেছি। তবে বর্তমান যে সরকার, শুভেন্দু অধিকারী সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে একটা বড় ঘোষণা করা হয়েছে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সরকারি যে কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে কেন্দ্রীয় সার্ভিলেন্স থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় সার্ভিলেন্সের মধ্যেই কিন্তু সরকারি জিনিসপত্র কেনা হবে, যাতে কেউ কোনো রকম কোনো কাটমানি সরাতে না পারে, কোনো রকম কোনো কমিশন সরাতে না পারে। ইতিমধ্যেই কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। সপ্তশীদার সরকারের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, এবার থেকে যে কোনো সরকারি দপ্তরের জিনিসপত্র কেনা থেকে শুরু করে বিভিন্ন কাজে কেন্দ্রীয় সার্ভিলেন্স বা ভিজিলেন্স থাকবে। এটা কি পুরনো সরকারের চুরি দুর্নীতির পরে স্বচ্ছতা রাখার জন্য সিদ্ধান্তটা? দেখুন, এতদিন পর্যন্ত মানে 4 তারিখের আগে পর্যন্ত আমরা গত সরকারের যা জিনিস দেখেছি, সে বাংলায় একটা প্রবাদ মনে পড়ে, যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার চাইতে গেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত সরকারে আমরা যা কিছু দেখেছি, ত্রিপাল, চাল, চাকরি, যেখানে অল্প বিস্তর পয়সা ইনভলভমেন্ট আছে এবং প্রচুর পয়সা যেখানে, সেখানে তো থাকেই, সেখানে অদ্ভুতভাবে একটা চুরির প্রবণতা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে পদক্ষেপটি নিয়েছেন বাংলার মানুষের জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য, এটা অত্যন্ত সদর্থক। তিনি যে একটা স্বচ্ছ প্রশাসন এবং স্বচ্ছ সরকার এর প্রতি দায়বদ্ধ উনি, সেটা প্রমাণ করলো। উনার এই পদক্ষেপ উনার কর্মকাণ্ডে আরও একটি নতুন পালক যোগ করলো। মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপগুলো নিচ্ছেন তার জন্য আমরা, মানে সাধারণ মানুষ যারা, তারা তো তার কাছে এটাই চায়। এটাই তো একটা সরকারের ভাবমূর্তি হওয়া উচিত। মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে রাজ্যবাসীর অনেক প্রত্যাশা। উনি প্রতিদিন একটা করে নতুন নতুন জিনিস দিচ্ছেন, যেটা বাংলার মানুষের কাঙ্ক্ষিত। এতদিন তারা সেটা পায়নি। এই না পাওয়ার জায়গায় এই রকম যখন পূর্ণতা পাওয়া যায়, তখন আন্তরিকভাবে রাজ্যবাসী তাকে কুর্নিশ করবে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি মোতাবেক যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই ধরনের সরকারি পণ্য কেনার ক্ষেত্রে এবার থেকে এতদিন ধরে যেমনটা হয়ে আসছিল, অর্থাৎ রাজ্য সরকারের ফাইন্যান্সিয়াল রুল কিন্তু আর মানা হবে না। এবার থেকে কেন্দ্রীয় তত্ত্বাবধানে এই জিনিসপত্রগুলো কেনা হবে। কারণ বারংবার বিভিন্ন টেন্ডারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ আমরা দেখতে পেয়েছি। যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে, সরকারি প্রকল্পের ক্ষেত্রে বা সরকারি দপ্তরের জিনিসপত্র কেনার ক্ষেত্রে বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস কেনার ক্ষেত্রে বা টেন্ডার দেওয়ার ক্ষেত্রে একের পর এক অনিয়মের কথা বারংবার জানা গেছে। এমনকি প্রথমে যেমনটা আমাদের বললাম যে বালি, চাল, ত্রিপল, কয়লা সমস্ত কিছু থেকে চুরি আমরা দেখতে পেয়েছি। এমনকি সরকারি প্রকল্পে এই যে কন্যাশ্রী থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্প এতদিন ধরে পশ্চিমবঙ্গে চলছিল, সমস্ত ক্ষেত্রে কিন্তু কাটমানির অভিযোগ বারংবার উঠে এসছে। এবং কেবলমাত্র কাটমানি নয়, বিভিন্ন জায়গায় কমিশন নেওয়া। এই যে ধরুন একটা প্রকল্প আমি আপনাকে করিয়ে দিচ্ছি, আমি কমিশন নিচ্ছি, এইভাবে কিন্তু ভাগে ভাগে বিভিন্ন জায়গায় কমিশনের অভিযোগ রয়েছে। এমনকি বিভিন্ন সরকারি দপ্তরে জিনিসপত্র কেনার ক্ষেত্রেও দাম বাড়িয়ে ইচ্ছাকৃতভাবে কমিশন নেওয়ার অভিযোগও বারংবার উঠে আসছে। এবং রাজ্য সরকারের ক্ষেত্রে পূর্বতন রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই ঘটনা একেবারে বারংবার ঘটেছে। ঠিক যার জন্য এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন
দিয়েছেন যে এবার থেকে সরকারি দপ্তরে যে কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে একেবারে কেন্দ্রীয় সার্ভিলেন্স থাকবে। কেউ কোথাও থেকে কোনো কাটমানি তুলতে পারবে না, কোন রকম কোনো কমিশন তুলতে পারবে না। সেই ব্যাপারটা একেবারে নজরদারি করার জন্য কেন্দ্রীয় সার্ভিলেন্সের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এটা যেহেতু নরেন্দ্র মোদী যেমনটা বারংবার বলে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, অর্থাৎ বিজেপি সরকারের যে নীতি, কেউ কোনো টাকায় কাটমানি বা কমিশন নেবে না, কেউ কোনো সাধারণ মানুষের টাকা মারবে না, এবং সেটা দেখে রাখার জন্য এই নয়া নিয়ম ইতিমধ্যে জারি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন দেখার বিষয় নিয়মটা সত্যি সত্যি কতটা রাখা যায়, এবং এই নিয়মটা করার ফলে সত্যি সত্যি কি সরকারি দপ্তরে চুরি আটকানো যাবে। এই যে বিভিন্ন জায়গায়, যে কদিন আগে আরজিকর হলো, আরজিকরের ক্ষেত্রে আমরা আর্থিক দুর্নীতি বিরাট অঙ্ক দেখেছি। এক একটা সিসিটিভি লাগানোর ক্ষেত্রে নাকি 7 লাখের বিল করা হয়েছে। এরকম একাধিক অভিযোগ কেবলমাত্র আরজিকরে নয়, বিভিন্ন সরকারি হাসপাতালে সিসিটিভি থেকে শুরু করে একাধিক জিনিসপত্র সরঞ্জাম কেনার ক্ষেত্রে এই একই জিনিস আমরা বারংবার দেখতে পেয়েছি। এবারে কিন্তু সমস্ত কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং নতুন সরকার আসার পর কোন রকম কোনো কাটমানি বা কমিশন নেওয়া হবে না, সেই বার্তা দেওয়ার জন্য এই নিয়ম জারি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আপনারাই বলুন, সত্যি সত্যি কি এই নয়া নিয়মে লাভ কিছু হবে? এ বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।